শান্তিপুর গ্রামে হঠাৎ কোথা থেকে এলো এই অচেনা মানুষ, আর কেনই বা তার ঠিকানা হলো গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর আমার সব কেড়ে নিল। শান্তিপুর গ্রামটা যেন সবুজ চাদরে মোড়া এক টুকরো শান্তির দেশ। ভোরের আলো ফুটতেই পাখির ডাকে ঘুম ভাঙে এখানকার মানুষের। তবে এই শান্ত গ্রামের ঠিক মাঝখানে এক নীরব ক্ষতচিহ্নের মতো দাঁড়িয়ে আছে এক পুরনো পোড়োবাড়ি। থেকে 25 বছর আগে এক ভয়াল রাতের আগুনে এই বাড়ির সব আলো নিভে গিয়েছিল। দিনের বেলাতেও শিশুরা ওদিকে খেলতে যায় না, ভয়ে তাদের মায়েরা বারণ করে দিয়েছে। 25টা বছর কেটে গেছে। শান্তিপুরের নতুন প্রজন্ম সেই ভয়াল রাতের কথা প্রায় ভুলেই গেছে। এমনই এক পড়ন্ত বিকেলে গ্রামের মেঠো পথে এক অচেনা বৃদ্ধকে দেখা গেল। তার 70 বছর বয়সী শরীরে যেন 100 বছরের ক্লান্তি। লোকটি কারো দিকে না তাকিয়ে, কোনো প্রশ্ন না করে ধীর পায়ে সোজা হেঁটে চলল সেই ভাঙা বাড়িটার দিকে। এই লোকটা নির্ঘাত পাগল, ওই বাড়িতে কেউ যায়। সেই রাতেই শান্তিপুর গ্রামের চেনা শান্তিটা যেন হারিয়ে গেল। ঠিক তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। ওই দেখ, ভেতরে ছায়া নড়ছে, নির্ঘাত ভূত। আমি নিশ্চিত আগুনে মরে যাওয়া পরিবারের আত্মারা ফিরে এসেছে। নাকি এই বুড়োই কোনো অশুভ শক্তি? ধীরে ধীরে ভৌতিক ঘটনাগুলো বাড়তে লাগলো। কারো কারো উঠোনে রাখা শুকনো পাতা আপনা আপনি জ্বলে উঠে আবার নিভে যেতে দেখা গেল। তিনি দিনের বেলায় একবার মাত্র বাড়ি থেকে বের হতেন, বাজারের এক কোণ থেকে চুপচাপ চাল ডাল কিনে আবার সেই বাড়ির অন্ধকারে মিলিয়ে যেতেন। তার আগমনের পর থেকেই গ্রামে শুরু হলো ভৌতিক সব ঘটনা। অবশেষে গ্রামের প্রবীণ মোড়ল আর চুপ করে থাকতে পারলেন না। তিনি ঠিক করলেন তিনি নিজে গিয়ে লোকটির সাথে কথা বলবেন। ভেতরে কে আছেন? আমি গ্রামের মোড়ল। না, আমি একা নই। না, তুমি আমার সাথে আছো। আপনি কে? কেন এখানে এসেছেন? আমার নাম জালাল। 25 বছর আগে এই বাড়িতেই আমি থাকতাম। এক রাতে রান্নাঘরের আগুন আমার সব কেড়ে নিল। আমি বাইরে ছিলাম, কিন্তু আমার পরিবারের কেউ বের হতে পারেনি। আমি সেই শোক সহ্য করতে না পেরে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু এতগুলো বছর পরেও শান্তি পাইনি। তাই শেষ বয়সে আমি ফিরে এসেছি, শুধু ওদের কাছাকাছি থাকতে চাই। মোড়লের মুখ থেকে সবটা শুনে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। তারা যা এতদিন ভৌতিক চিৎকার ভেবে ভয় পেয়েছে, তাদের ভয় রূপান্তরিত হল গভীর সহানুভূতিতে। পরের দিন গ্রামের সবাই মিলে ভাঙা বাড়িটা পরিষ্কার করতে লেগে গেল। শান্তিপুরের মানুষ সেদিন শিখেছিল সব রহস্যের পেছনে ভূত থাকে না, কিছু রহস্যের আড়ালে লুকিয়ে থাকে একজন মানুষের ভেঙে যাওয়া জীবনের গল্প।